দ্বিতীয় নম্বর কারণ, জাহান্নামীরা কেঁদে 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 জান্নাতীদেরকে বলবেন, আল্লাহর জান্নাতি বান্দারা শোনো, قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين। আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে অপমান করতাম, গলা ধাক্কা দিয়ে বের করে দিতাম, মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না, মিসকিনকে অপমান করতাম, মিসকিনকে বাড়ির দুয়ার থেকে তাড়িয়ে দিতাম, ছোট বড় কথা শুনতাম। এই কারণে আল্লাহর জান্নাতি বান্দারা, এই কারণে আমরা আজকে জাহান্নামে এসেছে। নাম্বার 3, তারা বলবে আমরা জীবন করতাম, পরচর্চা করতাম, পরনিন্দা করতাম, এই কারণে আমরা আজকে জাহান্নামে এসেছি। নাম্বার 5, জাহান্নামীরা কেঁদে 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 জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, রে আল্লাহর বান্দারা শুনে নাও, রে আল্লাহর জান্নাতি বান্দা তোমরা শুনে নাও, আমরা হাসরের ময়দানকে আমরা অস্বীকার করে দিলাম, কিয়ামতকে অস্বীকার করেছিলাম, জাহান্নামকে অস্বীকার করেছিলাম, পরকালকে পরজগৎকে আমরা অস্বীকার করেছিলাম, আখিরাতকে অস্বীকার করেছিলাম, জাহান্নামকে অস্বীকার করেছিলাম। আমাদের সম্মুখে বক্তা সাহেবরা জাহান্নাম সম্পর্কে বয়ান করেছিলেন, আমরা অস্বীকার করেছিলাম, আমি অস্বীকার করেছিলাম, আমি সেইগুলোকে আমরা মূল্যায়ন করে দেয়। এই কারণে সেদিন তারা কেঁদে কেঁদে 4খানা কথা জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, আপনারা আফসোস করবে, নিজের প্রতি আফসোস করবে, আল্লাহকে বলবেন, ক্বালা রব্বিরজিউনি লাআল্লি আ'মালু সালিহান, হে আল্লাহ, হে আমার পালন করে দাও, ও দয়ার মাবুদ, দয়ার আল্লাহ গো, মেহেরবানি করে, ক্বালা রব্বিরজিউনি, হে আল্লাহ আপনি আমাকে কিছু সময় দান করুন, আমাকে আবার দুনিয়াতে ফেরত দেন, দুনিয়াতে আবার আমাকে পাঠান। আল্লাহ বলবেন, মতো বাগার দল কাল্লা, হারে গিয়ে নেগে আর তোমাকে কখনো সময় দেওয়া হবে না। দুনিয়াতে 4 বছর সময় দিয়েছিলাম, 70 বছর সময় দিয়েছিলাম, 55 বছর সময় দিয়েছিলাম, এই সময়ের ভেতরে তোমরা অহংকার করেছিলে, তাকাব্বর করেছিলে, আমার হুকুমকে মানোনি, আমার বিধানকে মানোনি, আমার কোরআনকে মানো না, আমার রাসূলের সুন্নাতকে তোমরা মানো না। আজকে তোমাদের ছাড়া দোয়া হবে না, হবে না, হবে না। সেদিন জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কথা বলে সবসময় বলে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, ক্বালা রব্বিরজিউনি, হে আল্লাহ আমাকে আবার দুনিয়াতে ফেরত করা। জাহান্নামীদের এত তাদেরকে কঠিন শাস্তি দেবে, তাদের গলা শুকিয়ে যাবে, তখন তারা বলবে, আল্লাহ আমাকে মরণ দাও, মরণ দাও, মরণ দাও, মরণ দাও। এইরকম ভাবে জাহান্নামীরা শুধু খালি বলবে, মরণ দাও, মরণ দাও। আল্লাহ বলবে না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এখানে মানুষ মরবে না ও বাঁচবে না, এখানে মানুষকে উচিলে উচিলে বারবার 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 তাদেরকে জাহান্নামে কঠিন শাস্তি দেওয়া হবে। আর জাহান্নামীর আল্লাহর কাছে বলবে, আল্লাহ ঠান্ডা পানি দাও, ঠান্ডা পানি দাও। এইরকম ভাবে শুধু আল্লাহর কাছে পানি চাইবে, খাবার চাইবে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, রে আমার ফেরেশতারা, যাও যাও, আমার সে হতভাগা বান্দাকে তুমি পানি পান করাও। কি পানি পান করাবে? ওয়াসুকুমান হামিমান ফাকাত্তা আমআহুম, তাদেরকে গরম উত্তপ্ত পানি পান করানো হবে, এত গরম পানি পান করানো হবে। পানি পান করার পরে তাদের লাড়ি বুড়ি গলে 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 পেশাবের দ্বারা দিয়ে গলে গলে পড়বে, পায়খানার দ্বারা দিয়ে গলে গলে পড়বে, এবং তাদের মাথার মগজ গুলো টকবক টকবক করে পড়বে। আবার তারা আল্লাহকে বলবি, আল্লাহ আমাকে ঠান্ডা পানি দাও। সেদিন মানুষ শুধু পানি চাইবে, খাবার চাইবে। সেদিন মানুষরা বড় অসহায় হয়ে পড়বে, নিরাশ হয়ে পড়বে। কিন্তু ভাইয়েরা আমার, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। মালদারিরা আল্লাহকে বলবে, আল্লাহ গো মাগনা আন্নি মালি, আমি যে এত ধন সম্পদের মালিক ছিলাম, পরিবারের মালিক ছিলাম, আমি গ্রামের মালিক ছিলাম, আল্লাহ আমার মাল ধন সম্পদ কোনো কাজে এলো না, আমার ক্ষমতা বাহাদুরি মাস্তানি কোনো রকম কাজে এলো না। এইরকম ভাবে তারা কেঁদে কেঁদে এইরকম কথা বলবে। কিন্তু সেদিন আপনি মাথা টুকে মরে গেল, কোনো লাভ হবে না, হবে না, হবে না। সেই দিন যদি জাহান্নামীদেরকে বলা হবে, হে জাহান্নামীরা তোমরা বলো,
তোমরা তোমাদের যদি পৃথিবীতে যদি গোটা পৃথিবী পরিমাণ তোমার যদি সম্পদ থাকতো, তার বিনিময়ে কি তোমরা কি আজকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে? তখন তারা বলবে জি হ্যাঁ, আমরা পরিত্রাণ চাইতাম। ভাইরা আমার, তাদেরকে এই রকম ভাবে তাদেরকে উচিলে উচিলে শাস্তি দেওয়া হবে। এরপরে বন্ধুরা আমার, ভাইরা আমার, বাচ্চারা আমার, জাহান্নামটা কত কঠিন জায়গা, জাহান্নামটা কত ভয়ঙ্কর জায়গা। ভাইরা আমার, জাহান্নামে যখন মানুষকে নিক্ষেপ করা হবে, জাহান্নামে যখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, হাজিহি জাহান্নামুল্লাযী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাগফুরুন। তখন তাদেরকে ফেরেশতা মণ্ডলী অপমান করে, লাঞ্ছনা করে, অপদস্থ করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবে। সেদিন তাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এরপরে আল্লাহ রাসূল বলছেন, যারা দুনিয়াতে সব চাইতে গরিব মানুষ ছিল, দুনিয়াতে আরাম আয়েসে জীবন যাপন করেছে, দুনিয়াতে টাকাগুলো অনেক সুখের থেকে ছিল দুনিয়াতে, তাদেরকে মুহূর্তের জন্য, সেকেন্ডের জন্য তাদেরকে জাহান্নামের ভিতরে ডুবিয়ে চুবড়ে তাকে তুলে বের করা হবে এবং তাকে বলবে আল্লাহর বান্দা। ধরে আমার হাদিসের রাবি হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে সব চাইতে টাকাওয়ালা মানুষ, সম্পদশালী ব্যক্তি, তাদেরকে জাহান্নামের ভিতরে মুহূর্তের জন্য তাদেরকে জাহান্নামের ভিতরে চুবড়ে ডুবিয়ে তাদেরকে তুলে নেওয়া হবে এবং ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করবে, রে আল্লাহর বান্দা, তুমি কি দুনিয়াতে কোনোদিন কি সুখে ছিলে? দুনিয়াতে তুমি কি কোনোদিন আরামে ছিলে? দুনিয়াতে তুমি কি কোনোদিন সুখে ছিলে, আরামে ছিলে? তখন তারা বলবেন না, সুখে ছিলাম না, আরামে ছিলাম না। তাহলে বন্ধু আমার, যে দেখুন হাদিসটি বর্ণনা এই কারণে করেছে, জাহান্নামটা কি ভয়ঙ্কর জায়গা, মুহূর্তের জন্য তাকে চুবড়ে তাকে বের করা হবে দুনিয়াতে। অথচ সেই ব্যক্তি দুনিয়াতে অনেক সুখে থেকেছে, আরামে থেকেছে, আয়েসে থেকেছে, কিন্তু তাকে মুহূর্তের জন্য জাহান্নামে চুবড়ে তাকে তুলে নেওয়া হবে এবং তাকে বলা হবে, আল্লাহর বান্দা তুমি বলো, তুমি কি দুনিয়ার বুকে কোনোদিন তুমি কি সুখে ছিলে? তখন সে বলবে না, না, না। আর দুনিয়ার বুকে যে সব চাইতে দুর্বল শ্রেণীর মানুষ, সব চাইতে জয়ীব শ্রেণীর মানুষ, সব চাইতে কমজোর শ্রেণীর মানুষ, সব চাইতে দুর্বল শ্রেণীর মানুষ, সব চাইতে গরিব শ্রেণীর মানুষ, তাদেরকে মুহূর্তের জন্য জান্নাতের ভিতরে চুবড়িয়ে ডুবিয়ে তাদেরকে আবার বের করে আনা হবে এবং ফেরেশতা বলে তাদেরকে জিজ্ঞাসা করবেন, রে আল্লাহর বান্দা, রে আল্লাহর জান্নাতি বান্দারা, তোমরা বলো, তোমরা কি কোনোদিন কি দুনিয়াতে কি তোমরা কি কোনোদিন কষ্ট তো ছিলে, দুঃখ তো ছিলে? তোমরা কি দুনিয়াতে তোমরা কোনোদিন কি তোমরা কষ্ট ছিলে? তখন তারা বলবে, না, না, আমরা সারা জীবন আমরা জান্নাতের ভিতরে রয়েছে। তাহলে জান্নাতটা কি মহব্বতের জায়গা, জান্নাতটা কি আরামের জায়গা, জান্নাতটা কি সুখের জায়গা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, শোনো, হুজিবাতিন নারু বিসসাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাগার। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর আমার উম্মতেরা শুনে নাও, জাহান্নামকে আকর্ষণীয় জিনিস দিয়ে, লোভনীয় জিনিস দিয়ে, আকর্ষণীয় জিনিস দিয়ে, লোভনীয় জিনিস দিয়ে জাহান্নামের চারদিকে ঘিরে রাখা হয়েছে, চারদিকে তাদেরকে ঢেকে রাখা হয়েছে। আর জান্নাতের চারদিকে কষ্ট দিয়ে, নিয়ম দিয়ে, রীতি দিয়ে, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে, পরীক্ষা দিয়ে সে জান্নাতের ভিতরে ঢাকা রাখা হয়েছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা দুনিয়াতে যারা কষ্ট করে জীবন যাপন করেছে, ঈমান আমলের সঙ্গে জীবন যাপন করেছে, তাদেরকে জান্নাতের ভিতরে কঠিন, তাদেরকে জাহান্নামে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, তাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। তাহলে
জান্নাত কি আরামের জায়গা এবং জাহান্নাম কি কঠিন জায়গা। তাহলে আল্লাহ রাসূল বলছেন যারা দুনিয়াতে আমার বিধানকে মেনে নিল, আমাকে ভয় করে দুনিয়ার বুকে অবিচল করতে পারলো, দুনিয়ার বুকে যারা আমি আল্লাহকে ভয় করে জাহান্নামকে ভয় করতে পারলো, পরকালকে ভয় করতে পারলো, পরকালকে স্মরণ করতে পারলো, ওই ব্যক্তি সবচেয়ে কামিয়াব। আল্লাহ রাসূলকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন মানুষের মধ্যে সবচাইতে উত্তম মানুষকে, মানুষের মধ্যে সবচাইতে বেহতার মানুষকে? আল্লাহ রাসূল বলছেন যার চরিত্র ভালো, ব্যবহার ভালো, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে মানুষের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি, মানুষের মধ্যে সবচাইতে ভালো ব্যক্তি। আবার আল্লাহ রাসূলকে আবার সাহাবী کرام জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন সবচাইতে বুদ্ধিমান মুমিনকে, সবচাইতে মুমিনের মধ্যে সবচাইতে ভালো মুমিনকে? আল্লাহ রাসূল বলছেন, সাহাবী کرام তোমরা শোনো, মুমিনের মধ্যে ওরাই হচ্ছে সবচাইতে বুদ্ধিমান মুমিন দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে যারা কবরের পুঁজি করে নিল, জাহান্নামের পুঁজি করে নিল, পরজগতের পুঁজি করে নিল, আখিরাতের পুঁজি করে নিল, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে মুমিনের মধ্যে সবচাইতে উত্তম মুমিন, মুমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মুমিন। অতএব ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মা খেলা বোনেরা আমার, সময় থাকতে আমাদেরকে এখনই আমাদেরকে আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো কর্ম করতে হবে। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে পরীক্ষা করার জন্য, নির্বাচন করার জন্য আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি। তোমরা যদি পরীক্ষাতে কামিয়াব হতে পারো, পরীক্ষায় সাকসেসফুল হতে পারো, পরীক্ষাতে তোমরা যদি সফল হতে পারো, তাহলে তোমরা ইহকালও কামিয়াব হবে, পরকালও কামিয়াব হবে, পরজগতেও কামিয়াব হবে, তোমাদের কোনো চিন্তা হবে না।